2024-এর লোকসভা নির্বাচন দোরগোড়ায়, আর এই লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে সিএএ চালু করার হবে বলে এমনটা সূত্রের দাবি করা হচ্ছে এবং খুব শীঘ্রই এই নির্দেশিকা দেওয়া হয়েছে যে দেশ জুড়ে সিএএ চালু হবে, অর্থাৎ নাগরিকত্ব সংশোধনী আইন। এই আইন চালু হয়ে যাবে 2019-এই সংসদে এই বিল পাশ হয় এবং রাষ্ট্রপতির সম্মতি পেয়ে সেটি আইনে পরিণত হয়। তবে সেই আইন এখনও কিন্তু চালু হয়নি। তবে লোকসভা নির্বাচনের আগে দেশ জুড়ে সিএএ চালু হওয়ার কথা বলা হচ্ছে এবং সূত্রের খবর যে শীঘ্রই নির্দেশিকা ঘোষণা করা হবে। এ বিষয়ে বিস্তারিত জানবো আমাদের সঙ্গে আমরা যাব আমাদের প্রতিনিধির কাছে। তবে আপনাদের আরও একবার জানিয়ে রাখি, 2019-এ রাষ্ট্রপতির সম্মতি পেয়ে এই আইনে পরিণত হয়েছিল এই বিল। 2019-এই সংসদে এই বিল পাস হয়েছিল। এবার সুপ্রিম কোর্টে আদানির হিন্ডেনবার্গ মামলা, সেই যে মামলা করা হয়েছিল একটি বিদেশের সংস্থা থেকে, এই হিন্ডেনবার্গ মামলা কিন্তু বহাল থাকলো শীর্ষ আদালতেও। এমনটাই জানা যাচ্ছে যে আদানির যে হিন্ডেনবার্গ মামলা, সেই মামলা কিন্তু এবার শীর্ষ আদালতে বহাল থাকলো। এই মামলা করা হয়েছিল একটি মার্কিন সংস্থার পক্ষ থেকে, সেই মামলায় কিন্তু এবার সুপ্রিম কোর্টে সেই মামলা এখনো থাকলো। সুপ্রিম কোর্টে আদানি হিন্ডেনবার্গ মামলা, শীর্ষ আদালতে সেবির তদন্ত বহাল থাকলো। আপনাদের জানিয়ে রাখি, আদানির যে হিন্ডেনবার্গ মামলা, সিট তদন্তের আর্জি খারিজ করেছে সুপ্রিম কোর্ট এবং সেবির তদন্ত বহাল থাকলো। হিন্ডেনবার্গ মামলায় 22টি ক্ষেত্রে তদন্ত শেষ হয়েছে ইতিমধ্যেই। তবে এবার সেবির এই তদন্ত বহাল রাখলো শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টে আদানি হিন্ডেনবার্গ মামলা, শীর্ষ আদালতে সেবির তদন্ত বহাল। এই বিষয়ে বিস্তারিত জানবো, আমাদের সঙ্গে রয়েছেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। পল্লবদা, শীর্ষ আদালতে এই সেবির যে মামলা, সেই তদন্ত কিন্তু বহাল রাখা হয়েছে, কি জানতে পারছেন? আসলে আদানি তাদের নিজেদের শেয়ার কেনাবেচায় রীতিমতো অসৎ উপায় অবলম্বন করেছিল। এই অভিযোগে বেশ কিছু জনস্বার্থ মামলা হয় হাইকোর্টে। সেই মামলাগুলো একযোগে শুনানি হওয়ার পর 24শে নভেম্বর শুনানি শেষ হয়। সেইটারই আজকে রায়দান হলো। সেখানে সাফ জানিয়ে দেওয়া হয়েছে যে সেবি বিষয়টা নিয়ে যে তদন্ত চালাচ্ছে সেটাই থাকবে। আদালতের তত্ত্বাবধানে কোনো স্পেশাল ইনভেস্টিগেশন টিম গঠন করে তদন্তের আর্জি নাকচ। কারণ তার একটা মুখ্য পেয়ে হচ্ছে কারণ এখানে মোট তদন্তের বিষয় ছিল 24টার মধ্যে 22টি বিষয়ের তদন্ত ইতিমধ্যেই শেষ। সুপ্রিম কোর্ট জানিয়ে দিয়েছে যে বাকি 2টি বিষয়ের তদন্ত আগামী 3 মাসের মধ্যে শেষটা করতে হবে। মূলত এটাই এদিনের রায়ের সার অংশ। ধন্যবাদ পল্লবদা আপনাকে। আমাদের সঙ্গে ছিলেন আমাদের প্রতিনিধি পল্লব চট্টোপাধ্যায়। 22টি বিষয়ে তদন্ত শেষ হয়েছে হিন্ডেনবার্গ ইস্যুর, বাকি 2টি তদন্ত রয়েছে। সেই 2টি তদন্ত 3 মাসের মধ্যে শেষ করার নির্দেশ দিল শীর্ষ আদালত।